সকাল সকাল আবারও বসে পড়েছি একটা জামা তৈরি করার জন্য। আর যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে এই সুতির ড্রেসগুলো পরতে কিন্তু বেশ আরাম। তো ভাবলাম এই ড্রেসটাই আজকে বানিয়ে ফেলি। আর এই যে ঘরের কাজের পাশাপাশি নিজের হাতে যে কোনো পোশাক তৈরি করে পরার আনন্দটাই অন্যরকম। আর এটা দিয়ে চাইলে কিন্তু ঘরে বসেও অনেক ইনকামও করা যায় টুকটাক। তো নিজের হাত খরচটাও কিন্তু চলে যায়। অনেকে আছে যে সংসারের কাজের পাশাপাশি হচ্ছে এই সেলাইয়ের কাজগুলো করে টুকটাক। তো সেটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই কিন্তু আয় হয়। তো অনেকে এই কাজটা কিন্তু ঘরে বসে সংসারের কাজের পাশাপাশিও করতে পারেন। তো সেলাইয়ের কাজ জানা থাকলে একটা মেশিন কিনে তারপর হচ্ছে এই যে টুকটাক আশপাশের সবার জামা তৈরি করে দিয়েও কিন্তু অনেক সময় কিছু পরিমাণ অর্থ আয় করা যায়। তো আবার বিজনেসের ক্ষেত্রেও দেখি এখন অনেক আপুরা দেখি উদ্যোক্তা, মানে ঘরে বসেই হচ্ছে এই কাজগুলো করে। যাদের পরিবার হচ্ছে বাহিরে যেতে মেয়েদেরকে হচ্ছে যেতে দেয় না বা তাদের পারমিশন থাকে না, তারা চাইলে ঘরে বসে কিন্তু এই কাজগুলো করা যায়। এখন তো হাতের অনেক কাজ আছে, ব্লক বাটিকের কাজ, তারপর হচ্ছে কুশি কাটার কাজ, সেলাইয়ের কাজ। তো কাজ করলে কিন্তু কাজের কোনো অভাব নাই। আর সব ধরনের কাজ করলেই কিন্তু আজকাল অর্থ উপার্জন করা যায়। আজকে ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা বানাই নিছি, আর তখন আর ভিডিও করি নাই। তো ভেবেছিলাম যে এই যে হচ্ছে তাড়াহুড়া করে একটু নাস্তাটা বানাই নিই, তারপর হচ্ছে আজকে হাতের এই কাজগুলো করব। তো সব সময় যদিও আমার এই কাজগুলো করা হয় না, তো মাঝে মধ্যে নিয়ে একটু বসি, যখন নিজের একটা প্রয়োজন হয় তখন হচ্ছে বসি। তো এই যে এখানে হচ্ছে একটা কামিজ কাটতেছিলাম। আর এই বাটিকের এই থ্রি পিসগুলো হচ্ছে চাইলে কিন্তু নিজেরাও কিনে হচ্ছে বিজনেসের কাজে লাগানো যায়। এই ড্রেসগুলা কিন্তু এখন ভালোই চলে গরমের মধ্যে। তো আশপাশের অনেক ভাবিরা থাকে যারা হচ্ছে এই যে বাসায় ভাবিদের কাছ থেকে হচ্ছে ড্রেসগুলো কিনে নেয়। তবে এই যে অল্প পুঁজিতেও কিন্তু এই ঘরে বসে হচ্ছে নিজের বাসার কাজও হয়ে যায়, আবার ব্যবসাটাও চালু করা যায়। তো অনেকেই দেখলাম যে এই কাজগুলো করে হচ্ছে ভালোই ব্যবসাটাকে একটু একটু করে বড় করতেছে। তো মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে ঘরে বসে। এখন এই যুগে এসে আর বাহিরে না গেলেও কিন্তু চলে, ঘরে বসে অনলাইনে অনেক ব্যবসা করা যায়। বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসগুলোর কিন্তু কদর একটু বেশি। তো এগুলো অনেকেই পছন্দ করে ঘর সাজাতে বা নিজে বানিয়ে পড়তে বা বাচ্চাদেরকে পড়াতে, যাই করেন না কেন সব কিছুতেই কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো করা যায়। আর এই যে টুকটাক এই কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে। সবসময় একঘেয়েমি ঘরের কাজ না করে তার পাশাপাশি এই যে এই হাতের কাজগুলো করলেও কিন্তু নিজের কাছেও ভালো লাগে। বা যে কোনো জিনিস পছন্দ হলে সেটা নিয়ে আবার অন্যের কাছে দৌড়াতে হয় না। তো নিজেরাই হচ্ছে বানিয়ে পরা যায় যখন যেটা ইচ্ছা। তো এই যে কথা বলতে বলতে আমি হচ্ছে কামিজটা কেটে নিলাম। আর এই যে আমি হচ্ছে যে পায়জামাটা হচ্ছে প্লাজো বানাবো, সেই জন্য হচ্ছে এখানে প্লাজো কেটে নিয়েছি। আর লম্বাটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেজন্য আমি হচ্ছে লম্বার কাপড়টা সমান করে কেটে নিলাম। কাপড় আমরা যতই কাটি না কেন, কাটার পর দেখি নিচের দিকে একটু আঁকাবাঁকা হয়। তো কেটে সমান করে নিলে তখন সেলাইয়ের সময় আর কোনো সমস্যাই হয় না। তো কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু একদমই থ্রি পিসটা কাটা হয়ে গেছে। তারপরে এই যে এখন চলে এসেছিলাম হচ্ছে দুপুরে রান্না করতে। আর আজকে দুপুরে হচ্ছে আমি কাঁচকলা দিয়ে হচ্ছে শিং মাছের একটা ঝোল রান্না করব, তার সঙ্গে হচ্ছে উস্তাও ভাজি করে নিয়েছি। আর এই যে শিং মাছ দিয়ে হচ্ছে কলার এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই যে হাতের কাজগুলো সেরে আমি হচ্ছে দুপুরে রান্নাটাও করে নিলাম। আর সবার খাওয়া হয়ে গেছে, সবার শেষে হচ্ছে আমি খেতে বসেছিলাম। আর এই তো এখানে আজকে খেলাম হচ্ছে দুপুরবেলা ভাত, তার সঙ্গে উস্তা ভাজি আর এই যে শিং মাছের তরকারি। তো সবাই খাওয়ার পর হচ্ছে আমি খেতে বসেছিলাম, সেজন্য হচ্ছে শিং মাছের তরকারিটা কম দেখা যাচ্ছে। তো বিকেলের দিকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে সবাই হচ্ছে ভাজা পোড়া খেতে পছন্দ করে। তো আমি ভাবলাম যে আমার বাসায় অনেকগুলো চালের খুদ ছিল, তো সেটাই হচ্ছে এই যে এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে আসলাম। তো সবাই হচ্ছে এটা খেলো, খাওয়ার পরে এই যে আমি হচ্ছে আবার আনারস কেটে দিলাম। তো এটা সবাই মিলে এখানে খাচ্ছিলাম। আর এই তো আনারসটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।